সবাইকে স্বাগতম আমার এই মাঠ বাগানে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কুমড়ার গাছ। এটা কুমড়ার মাচা। এই কুমড়ার মাচার মধ্যে অনেকগুলো কুমড়ার জালি ধরেছে। কুমড়ার জালিগুলো দেখে আমার কি যে খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। কিন্তু দুঃখের বিষয়, কুমড়ার জালিগুলো ফল ছিদ্রকারী পোকায় নষ্ট করে দিচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক কুমড়ার জালি খাওয়া হয়েছে। আমি স্প্রে করি না, সেই জন্য আমার ফল ছিদ্রকারী পোকায় বেশি ফল ফসল নষ্ট করে। আমি প্রাকৃতিকভাবেই খাওয়ার চেষ্টা করি, তবু আমি এইখানে ফল ছিদ্রকারীর যে ফেরামন ফাঁদ আছে সেটা ব্যবহার করেছি। আমি আজকে কয়েকটা কুমড়ার জালি মাচা থেকে কেটে নিব। এই কুমড়ার জালিগুলো আমি নিজে খাবো এবং আমার আত্মীয় স্বজনদের দিব। কুমড়ার জালিগুলো দেখে মনটা খুশি হয়ে গেছে আমার। কি যে কচি কচি কুমড়ার জালি, এইরকম তাজা তাজা কুমড়ার জালি খেতে খুবই মজা। নিজের হাতে পেড়ে কুমড়ার জালি নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যেয়ে খাচ্ছি। আমার এই মাঠ বাগানের জন্য আল্লাহর অশেষ রহমত। এই যে দেখেন, প্রাকৃতিকভাবেই মৌমাছির চাক বেঁধেছে আমার কুমড়া গাছের মাচার নিচে। এই মৌমাছির চাক বসার জন্য আমার বাগানের অনেক উপকার হবে। একদম খুব ভালো মতো ফল ও ফুলের পরাগায়ন হবে। সবজি এবং ফল গাছ দুটোর ক্ষেত্রে উপকার হবে এই মৌমাছির চাকের জন্য। আমার এত ভালো লাগছে এই মৌমাছির চাক দেখে। আমার গাছের ফুল ফল প্রাকৃতিকভাবে পরাগায়ন হবে আর খাঁটি মধু খেতে পারবো।